৩ বছর আগে যখন বিএনপি রাজপথে দাঁড়িয়ে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন এ কথার বাস্তবায়ন কি আদৌ হবে। কিন্তু সময় গড়ালেও বিএনপি এখনো বলছে, ক্ষমতায় গেলে তারা কোনো একক দলীয় সরকার নয়, বরং সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করবে। সম্প্রতি লন্ডনে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে নতুন নির্বাচন নিয়ে সন্তোষজনক আলোচনা হওয়ার পর এবার ঢাকায় শরিকদের নিয়ে শুরু হয়েছে পরবর্তী পর্ব। বৈঠকে শরিক দলগুলো বিএনপিকে মনে করিয়ে দিয়েছে তাদের সেই পুরনো প্রতিশ্রুতির কথা, সবাই মিলে সরকার গঠনের। আর বিএনপিও মাথা নেড়ে সম্মতি জানিয়েছে এখনই সময় সেই প্রতিশ্রুতি পূরণের। গণফোরামের নেতা সুব্রত চৌধুরীর কণ্ঠে ছিল বাস্তবতার হুঁশিয়ারি। জামাত বা এনসিপির মতো দলগুলো নিয়ে সাবধান থাকতে হবে। আমরা মনে করি নির্বাচনের মধ্য দিয়েই এনসিপির রাজনৈতিক অস্তিত্ব মুছে যাবে। এ লড়াই একার নয়, যুগপৎভাবে আমরা আন্দোলনে ছিলাম, সরকারেও থাকব। বিএনপির একক শাসনের দিন যে আর নেই, সেটাই যেন স্পষ্ট করে তুলে ধরেছেন গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক। বিএনপির দুই সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়ে দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে, অর্থাৎ সময় খুব বেশি নেই, সিদ্ধান্ত নিতে হবে এখনই। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের বক্তব্যে স্পষ্ট হলো, জোটের কাঠামো, নেতৃত্ব, আসন বন্টন সবই ঠিক হবে ধাপে ধাপে। আন্দোলনের মতোই নির্বাচনেও থাকবে ঐক্যের ছাপ। বিএনপির লিয়াজো কমিটির প্রধান আমির খসরুর ভাষায়, যারা একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তারা একসঙ্গে থাকবে। ৩১ দফার যে রূপরেখা দেওয়া হয়েছে সেটি আমাদের সম্মিলিত লক্ষ্য। আমরা সরকারে গিয়ে এটি বাস্তবায়ন করব। বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনে এবার যুক্ত ছিল প্রায় ৪০টি রাজনৈতিক দল। সূত্র জানাচ্ছে, নির্বাচন হলে এসব দলের জন্য যৌক্তিক আসন ছাড়বে বিএনপি, যদিও এখনই চূড়ান্ত কিছু বলা হয়নি। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ২২টি আসন ছেড়েছিল জামাতকে। এবার পরিস্থিতি ভিন্ন। জামাত হয়তো এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিতে পারে। সব মিলিয়ে বলা যায়, অংশগ্রহণমূলক সরকার গঠনের পুরনো প্রতিশ্রুতি এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। সামনে নির্বাচন, সামনে পরীক্ষা। বিএনপি কি সত্যি সবাইকে নিয়ে পথ চলবে, নাকি আবারও পুরনো পথে হাঁটবে, সেদিকে তাকিয়ে আছে দেশের রাজনীতি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।